বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম গাজওয়া, শিরিকের মোকাবেলায় প্রথম সশস্ত্র প্রতিরোধ, কুফরি শক্তির ওপর তরবারি হাতে ঈমানদারদের প্রথম আঘাত। বদর সেই রণক্ষেত্র যেখানে মুসলিম বাহিনীর পরাজয়ে চিরতরে নিভিয়ে দিতে পারত ইসলামের আলোকশিখা, যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী দুই হাত তুলে বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আজকে যদি আমরা হেরে যাই তাহলে এই জমিনে তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। এটা সেই রণক্ষেত্র যেখানে মাত্র ৩১৩ জন মার্দে মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছিলেন ১,০০০ সশস্ত্র কাফিলকে মোকাবেলা করতে। আকাশচুম্বী ইমানি জাজবা আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন শক্তিশালী প্রতিপক্ষের ওপর। বিনিময়ে আল্লাহ তাআলা সেদিন পূর্ণ করেছিলেন তার প্রতিশ্রুতি। মাত্র ১৪টি প্রাণের বিনিময়ে তিনি তাদেরকে সেদিন বিজয়ী করেছিলেন। মুসলিম উম্মার গৌরবদীপ্ত বিজয়যাত্রার সেই মহান ইতিহাস নতুন আঙ্গিকে তুলে ধরব আজকের পর্বে। আপনাকে স্বাগতম। কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একটি বাণিজ্য কাফেলা সিরিয়ায় ব্যবসা করে ফিরে যাচ্ছিল মক্কায়। এই বাণিজ্য যাত্রায় তারা বিরাট অঙ্কের মুনাফা করেছিল, বাট তাদের মনের মধ্যে কাজ করছিল একটা দারুণ অস্বস্তি। সিরিয়া থেকে মক্কায় ফিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি গিয়েছে মদিনার নাকের ডগা দিয়ে, আর মদিনা তখন মুসলিমদের ঘাঁটি। অন্যদিকে এই কুরাইশরা ছিল মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। মুসলিমরা কি তাদের সবচেয়ে বড় দুশমন এই কুরাইশদেরকে তাদের বাণিজ্য বহর নিয়ে নিরাপদে মক্কায় ফিরে যেতে দেবে? ঠিক এই প্রশ্নটাই আবু সুফিয়ানের মনের মধ্যে উঁকি দিচ্ছিল বারবার, আর শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্য প্রমাণিত হল। মদিনায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার খবর পৌঁছে যায়, আর সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা হয়ে যান ওই কাফেলার মালামাল লুট করতে। ১ মিনিট, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কাফেলার মাল লুট করতে? দ্যাট মিন্স ডাকাতি করতে? লেট মি এক্সপ্লেইন। ১ বছর আগে মক্কা থেকে মুসলিমরা যখন মদিনায় হিজরত করেছিল, তখন তারা মক্কায় নিজেদের ঘরবাড়ি, সহায় সম্পত্তি সমস্ত কিছু ফেলে এসেছিল, আর তাদের ফেলে আসা ওই বাড়িঘরে লুটপাট চালিয়েছিল এই কুরাইশরা। আর এটাই হচ্ছে সেই বাণিজ্য কাফেলা যেখানে এই কুরাইশরা ওই লুটের সম্পদ ইনভেস্ট করেছিল। দ্যাট মিন্স মুসলিমরা লুট করতে যাচ্ছে না, বরং ১ বছর আগে তাদের বাড়িঘরে যে লুটপাট হয়েছিল, আজকে তারা তার বদলা নিতে যাচ্ছে। তো আবু সুফিয়ানকে কেউ একজন খবর দেয় মুসলিমরা তার বাণিজ্য কাফেলায় হামলা করতে আসছে। এই খবর শুনে আবু সুফিয়ানের তো পেট খারাপ হবার অবস্থা। হবে না কেন? এই বাণিজ্য যাত্রায় তারা ৫০,০০০ দিনার ইনভেস্ট করেছে, মুনাফা করেছে আরও ৫০,০০০। দ্যাট মিন্স তাদের সাথে তখন ১,০০,০০০ দিনারের সম্পদ। আচ্ছা, ১৪০০ বছর আগের ১,০০,০০০ দিনার বর্তমান বাজারে ঠিক কত টাকা? ওকে, চ্যাট জিপিটি। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বাজার মূল্য হিসেবে ৩৫,৭০,০০,০০০ টাকা। এই বিপুল সম্পদ যদি মুসলিমরা ছিনিয়ে নেয়, তাহলে কুরাইশরা নির্ঘাত রাস্তায় বসে পড়বে। সুতরাং দুশ্চিন্তা না করে উপায় কি? তবে আবু সুফিয়ান লোকটি ছিল ধুরন্ধ্রা প্রকৃতির। উদ্ভূত পরিস্থিতিতে সে দুটি কাজ করে। প্রথমত, মক্কায় কুরাইশ নেতাদের কাছে সে একজন দূত পাঠিয়ে দেয়, যেন তাকে সাহায্য করতে তারা দ্রুত এগিয়ে আসে। দ্বিতীয়ত, সে প্ল্যান করতে থাকে কিভাবে মুসলিমদের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে নিরাপদে সটকে পড়া যায়। বলেছিলাম আবু সুফিয়ান ছিল ধুরন্ধর প্রকৃতির। কতটা ধুরন্ধর তা আপনি শীঘ্রই আন্দাজ করতে পারবেন। তাদের কাফেলা যে রাস্তা ধরে অগ্রসর হচ্ছিল, সেই রাস্তায় আবু সুফিয়ান কিছু উটের বিষ্ঠা পড়ে থাকতে দেখে, উটের পায়খানা। তো সেই বিষ্ঠাগুলো বেশ তাজা মনে হচ্ছিল। আবু সুফিয়ান সেগুলো ঘেটে ঘুটে ভেতর থেকে খেজুরের বিচি বের করে আনে। এই বিচিগুলো পরীক্ষা নিরীক্ষা করে সে নিশ্চিত হয় এগুলো মদিনায় উৎপন্ন খেজুর। তার মানে হচ্ছে খানিক আগে ঠিক এই রাস্তা ধরে মুসলিমরা সামনে এগিয়েছে। আবু সুফিয়ান সাথে সাথে রাস্তা বদলে ফেলে এবং অন্য একটা রাস্তা ধরে সে মক্কার দিকে ছুটে যায়, আর সম্পূর্ণ বিনা বাধায় মক্কায় পৌঁছে যায়। এদিকে বাণিজ্য কাফেলার খোঁজে মুসলিমরা তো ঘুরতেই থাকে। অনেক ঘুরে ঘুরে শেষ পর্যন্ত তারা একদল মানুষের সন্ধান তো পায়। বাট এটা কি? এ তো কোনো বাণিজ্য কাফেলা নয়, বরং এটা একটা সশস্ত্র বাহিনী। আর তাদের নেতৃত্বে আবু সুফিয়ান কুই, এ তো খোদ আবু জাহেল। মনে আছে আবু সুফিয়ান সাহায্য চেয়ে মক্কায় দূত পাঠিয়েছিল? সেই দূত মক্কায় খবর পৌঁছে দিলে সাথে সাথে ১,০০০ সৈন্যের একটা সশস্ত্র বাহিনী প্রস্তুত করে রওনা হয়ে যায় আবু জাহেল। আর এটাই হচ্ছে সেই বাহিনী। আবু জাহেল যখন তার বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিল, মাঝপথে তার কাছে খবর আসে তাদের বাণিজ্য কাফেলা অলরেডি সহি সালামতে মক্কায় পৌঁছে গেছে। কুরাইশদের অন্য নেতারা তখন আবু জাহেলকে বলে,
আবুল হাকাম, চলো বাড়ি ফিরে যাই। অহেতুক এই খুনোখুনি করে কী লাভ? এমন কথা শুনে আবু জাহেল তো বেশ ক্ষেপে যায়। হ্যাঁ, তোমরা একজন কাপুরুষ, এসেছ আবার যুদ্ধ করতে? আমাদের সাথে কই 1000 যোদ্ধা, আর মোহাম্মদের সাথে কই 313 জন? আমাদের সাথে 700 উট, মোহাম্মদের সাথে 70টা। আমাদের সাথে ঘোড়া আছে 100টা, ওর সাথে কয়টা? 2টো। হ্যাঁ, যেতে চাও তো যাও, কিন্তু আমি আবুল হাকাম মোহাম্মদের মাথা না নিয়ে এবার বাড়ি ফিরছি না। অগত্যা অন্য নেতারাও তার সাথে থেকে যেতে বাধ্য হয়। এদিকে মুসলিমরা এই সশস্ত্র বাহিনীর সন্ধান পেয়ে বেশ ঘাবড়ে যায়। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিচলিত হয়ে পড়েন। বাস্তবতা হচ্ছে, তারা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি। তারা বরং এমন একটা বাণিজ্য কাফেলাকে পাকড়াও করতে এসেছিলেন যেখানে মাত্র 40 জন পাহারাদার ছিল, আর এখন তারা 1000 সশস্ত্র সৈন্যের মুখোমুখি। তদুপরি রসুলুল্লাহর সাথে যে 313 জন সাহাবী ছিলেন, তাদের অধিকাংশই মদিনার আনসার। আনসার মানে তো বোঝেন, মাত্র 1 বছর আগে আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেছিলেন, তার কিছুকাল আগে বা কিছুকাল পরে এই সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিলেন। হিজরতকারী সাহাবী, যাদেরকে মুহাজির বলা হয়, তারা যেমন ইসলামের জন্য জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে এসেছেন, আনসারদের ক্ষেত্রে এখনও তেমন কিছু ঘটেনি। তার মানে হচ্ছে, তখনও তারা ইসলামের ঠিক পরীক্ষিত সৈনিক হয়ে ওঠেননি। আনসারদের নিয়ে দুশ্চিন্তার আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে তাদের সাথে রসুলুল্লাহর চুক্তি ছিল, বাইরের কোনো শক্তি মদিনা শহরে অ্যাটাক করলে তারা প্রতিরোধ গড়ে তুলবে। আমি আবার বলছি, বাইরের কোনো শক্তি মদিনার শহরে হামলা করলে তারা প্রতিরোধ করবেন। বাট রাইট নাও মদিনা থেকে তারা 70 মাইল দূরে। এত দূরে এত বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে আনসাররা কি রাজি হবেন? এরকম হাজারটা দ্বিধা আর সংশয় নিয়ে শেষ পর্যন্ত সাহাবীদেরকে বৈঠকে ডাকলেন আল্লাহর নবী। উদ্ভূত পরিস্থিতিতে সাহাবীদের কার কী মনোভাব সেটা বোঝার চেষ্টা করলেন, বিশেষ করে আনসারদের। বিষয়টি বুঝতে পেরে সাহাবীদের একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে পেরেশান হচ্ছেন কেন? আপনি হুকুম দিলে আমরা তো সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত। আপনি বলুন, আমাদেরকে কি করতে হবে? আরেকজন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, মুসা নবীর উম্মতকে যখন যুদ্ধের নির্দেশ দেয়া হয়, তখন তারা বলেছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না। কিন্তু আমরা আপনার উম্মত, আমরা আপনাকে কখনো এমন কথা বলবো না। যুদ্ধের ময়দান সেটা মদিনায় হোক আর মদিনা থেকে 1000 মাইল দূরে হোক, আমরা অবশ্যই আপনার সাথে থাকব। তাদের এমন বক্তব্যে আল্লাহর নবীর মন থেকে দুশ্চিন্তার বোঝা নেমে গেল। তিনি বললেন, ওকে, দেন গেট রেডি ফর দ্য ব্যাটল। দ্বিতীয় হিজরের 17 রমজান। মদিনা থেকে প্রায় 73 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকা। এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম শক্তি ভার্সেস মক্কার মুশরিক শক্তি। বদর উপত্যকায় অনেকগুলো কূপ ছিল। এগুলো ছিল মরুভূমির বুকে পানির একমাত্র উৎস। যুদ্ধের আগেই মুসলিমরা সেখানে অবস্থান গ্রহণ করে। সেখানে একটা কূপ তারা দখল করে নেয় আর বাকি সবগুলো নষ্ট করে দেয়। এটা ছিল কুরাইশদের উপর মুসলিমদের একটা কৌশলগত বিজয়, কারণ কুরাইশরা অনেক দূর থেকে এসেছিল। মরুভূমির প্রখর উত্তাপ আর তৃষ্ণায় অলরেডি তারা ক্লান্ত হয়ে পড়ে। এই অবস্থায় পানি পান করার উপযোগী কোনো কূপ তারা খুঁজে পায় না। যা একটা ছিল সেটাও মুসলিমদের দখলে। তারা রীতিমতো 2 চোখে অন্ধকার দেখতে থাকে। এই পরিস্থিতিতে আসওয়াদ ইবনে আব্দুল আসাদ নামে একজন কুরাইশ ব্যক্তি প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে মুসলিমদের কূপে গিয়ে পানি পান করবে, অথবা সেটাও সে ধ্বংস করে দেবে। এটা ছিল একটা দুঃসাহসিক সিদ্ধান্ত। আসওয়াদ সাহস করে এগিয়ে যায়, কিন্তু কূপের কাছে যাওয়ার আগেই রসুলুল্লাহর চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ফেলেন। আর এটাই ছিল বদরের ময়দানে প্রথম রক্তপাত। পরদিন 17 রমজান। সকাল হতেই শুরু হয় যুদ্ধ। প্রথমেই খোলা তরবারি হাতে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে এগিয়ে আসে মক্কার অন্যতম কুরাইশ নেতা উতবা ইবনে রাবিয়া। তার সাথে ছিল তারই পুত্র ওয়ালিদ এবং আপন ভাই সায়বা। এই 3 জনকে মোকাবিলা করতে এগিয়ে আসেন 3 জন আনসার সাহাবী। উতবা নাক ছিটকে বলে, তোমরা মদিনার চাষাভূষা, আর আমরা সম্ভ্রান্ত কুরাইশ। আমরা সমকক্ষ প্রতিপক্ষ চাই, তোমরা সরে যাও। উতবাকে জবাব দিতে এবার এগিয়ে আসেন হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উবায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উতবা তো বড় বড় কথা বলেছিল, বাট লড়াই শুরু হলে দেখা গেল সে তত বড় প্লেয়ার নয় যতটা নিজেকে মনে করত। হজরত আমির হামজার তরবারি অহংকারী উতবাকে ঘ্যাচাং করে দেয়। তার ভাই এবং পুত্রেরও একই পরিণতি হয়। দ্বৈত যুদ্ধে মুসলিমদের বিজয় হয়। তাকবীর ধ্বনিতে গোটা বদর উপত্যকা কেঁপে ওঠে।
আবু জাহেল বুঝল দ্বৈতযুদ্ধে তার লোকেরা পেরে উঠবে না, সুতরাং সে আর শক্তি ক্ষয় না করে তার গোটা বাহিনীকে নির্দেশ দেয় সর্বাত্মক আক্রমণ চালাতে। সাথে সাথে একযোগে হামলে পড়ে 1000 কুরাইশ। আবু জাহেল তো আশা করেছিল তার বিশাল বাহিনী মুসলিমদেরকে প্রথম আক্রমণেই পিষে ফেলবে, কিন্তু প্র্যাকটিক্যালি ঘটল ঠিক তার উল্টো ঘটনা। মুসলিমরা প্রবল বিক্রমের সাথে যুদ্ধ করতে থাকে। তাদের বাহাদুরির সামনে টলে ওঠে কুরাইশ বাহিনী। একটার পর একটা তাদের লাশ পড়তে থাকে আর রক্তে লাল হয়ে যায় বদরের ময়দান। কোণঠাসা কুরাইশরা এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। আবু জাহেল বহু চেষ্টা করে তাদেরকে পুনরায় সংগঠিত করে, আবার দ্বিতীয় দফায় তারা আক্রমণ করে। প্রথমবারের মতো এবারও মুসলিমদের বাহাদুরির সামনে টিকতে না পেরে পিছু হটতে শুরু করে কুরাইশ বাহিনী। পরপর 2 দফা কুরাইশদের পিছু টানে যুদ্ধের পরিবেশ অলরেডি মুসলিমদের পক্ষে চলে আসে। আর ঠিক তখন এমন একটা ঘটনা ঘটে যা এই যুদ্ধকে দ্রুত নিষ্পত্তির দিকে ঠেলে দেয়। মদিনার 2 কিশোর সাহাবী মুয়াজ এবং মুয়াব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। যদিও যুদ্ধ করার বয়স তখনও তাদের ঠিকঠাক হয়ে ওঠেনি, সম্পর্কে তারা ছিলেন আপন 2 ভাই। বিখ্যাত সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা আনহুর পাশে থেকে তারা যুদ্ধ করে যাচ্ছিলেন। আব্দুর রহমানকে তারা জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি কি জানেন আবু জাহেল কোন ব্যক্তি? আমরা শুনেছি সে আমাদের নবীকে অনেক কষ্ট দিত। যদি তাকে পেতাম এখনই হত্যা করে ফেলতাম। 2 অপ্রাপ্তবয়স্ক বালকের মুখে এমন কথা শুনে আব্দুর রহমান বিস্মিত হয়ে পড়েন। খানিক বাদে আবু জাহেলকে সেখানে দেখা গেল। আব্দুর রহমান বললেন, ওই তো আবু জাহেল। সাথে সাথে 2 কিশোর ভাই তার দিকে ছুটে গেল। কোনো কিছুর পরোয়া না করে তারা আবু জাহেলের উপর হামলা করল। জবাবে আবু জাহেলও তাদের উপর পাল্টা আঘাত করল। এতে 2 বালকের একজন শহীদ হয়ে গেল, অপরজনও বেশ আহত হল। এদিকে আবু জাহেলও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। দূর থেকে এই দৃশ্যটি দেখতে পান হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা আনহু। আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন একজন নির্যাতিত মহাজির। মক্কায় থাকতে বহুবার এই আবু জাহেলের হাতে তিনি লাঞ্ছিত হয়েছিলেন। অহংকারী আবু জাহেল তাচ্ছিল্য করে তাকে ডাকত মূর্খ মেষপালক হিসেবে। আজকে সেই মেষপালক ইবনে মাসুদ তরবারি হাতে এগিয়ে যান আর এক কোপে আবু জাহেলের মাথা আলাদা করে দেন। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ময়দানে কুরাইশদের মধ্যে একটা ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়। সংখ্যার বাহাদুরি বাদ দিয়ে এবার তারা দলে দলে পালাতে শুরু করে। এবার আর তাদেরকে পুনর্গঠিত করার মতো কেউ বেঁচে ছিল না। যুদ্ধ শেষে দেখা যায় ময়দানে 70 জন কুরাইশের লাশ পড়ে আছে, আর পালাতে গিয়ে মুসলিমদের হাতে বন্দী হয় আরও 70 জন। তাদের সবাইকে পাকড়াও করে মদিনায় নিয়ে যাওয়া হয়, আর এখানেই শেষ হয় ইসলামের ইতিহাসের প্রথম গাজওয়া জঙ্গে বাদার। আপাতত দৃষ্টিতে যুদ্ধ এখানেই শেষ, কিন্তু আসলেই কি শেষ? কুরাইশদের এই নির্মম পরাজয় এবং 70টি লাশের খবর যখন মক্কায় পৌঁছে, তখন কুরাইশদের ঘরে ঘরে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। বদরের নির্মম বদলা নিতে শপথ গ্রহণ করে মক্কার প্রতিটি মানুষ। শুরু হয়ে যায় আরেকটা ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি, যা ইতিহাসে ওহুদের যুদ্ধ নামে পরিচিত। কি ঘটেছিল ওহুদে? ইনশাআল্লাহ জানব পরের পর্বে। সাবস্ক্রাইব প্লিজ।